আপনি কি আমাদের বাসা থেকে টাকা চুরি করেছিলেন? আস্তাগফিরুল্লাহ, আমি কেন টাকা চুরি করব? আপনি কেন টাকা চুরি করেছিলেন আমি কিভাবে বলবো? এটা তো আপনিই ভালো বলতে পারবেন। দেখো, বিগত 4 মাস আমি তোমাদের বাসায় আসিনি, তারপরও তুমি আমাকে এত বড় অপবাদ দিচ্ছ। হুজুর, আমি 4 মাস আগের কথাই বলছি। আমি তোমাদের বাসায় আসি তোমাদের উপকার করার জন্য, আমি নিজের প্রয়োজনে কখনো আসিনি। আমরা তো আগে সেটাই মনে করতাম যে আপনি আমাদের এইখানে আমাদেরকে উপকার করার জন্যই আসেন, কিন্তু আপনি যে সেই সুযোগ নিয়ে টাকা চুরি করবেন এটা হতে পারিনি। তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। আপনি 4 মাস আগে আমাদের বাসায় এসেছিলেন আমার ছোট বোনকে ঝাড়ফুঁক করতে। পাশে টেবিলের উপর 4 লক্ষ টাকা রাখা ছিল। হুজুর, আপনি বসেন, আপনার জন্য নাস্তা নিয়ে আসি। না না থাক, আজকে আর নাস্তা করবো না। নামাজের তো এখন অনেক বাকি। নামাজের আগে তো অনেক কাজ থেকে, গোসল করতে হবে, ফ্রেশ হতে হবে। আজকে থাক, অন্য একদিন আচ্ছা আসবেন ঠিক আছে ইনশাআল্লাহ। হুজুর, আরেকদিন আসবেন। কি রে, কোথায় গেল? এখানে তো রেখেছিলাম, ড্রয়ারের ভিতরে তো নাই। তো এই রিফাত, টিভির সামনে এভাবে কি খুঁজছিস? বাবা, আমি ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে এসে এখানে রাখছিলাম, খাবার খেয়ে আসলাম, এখন থেকে টাকাগুলো এখানে নাই। টাকা টাকা এখানে নেই মানে? বাসার ভিতর থেকে কে টাকা নেবে? বাবা, হুজুর আসার আগেও আমি টাকাটা এখানে এক পলক দেখেছি। হুজুর যাওয়ার পর থেকে টাকাগুলো পাচ্ছি না। তুই কি হুজুরকে সন্দেহ করতেছিস? শুধু সন্দেহ না বাবা, আমি নিশ্চিত ওই হুজুরই টাকাটা নিয়েছে। মুখ সামলিয়ে কথা বল। আমি হুজুরকে অনেক দিন ধরে চিনি, উনি একজন পরেজগার মানুষ। ওই চোর মার্কা হুজুরটারে ধরে নিয়ে আসেন, ওরে চেক করেন, নিশ্চিত ওর কাছে টাকাগুলো পাওয়া যাবে। তুই আবারও হুজুরকে চোর বলছিস? যাকে আমি ডাকলেই কাছে পাই, আমার যে কোনো সমস্যায় সে আমার কাছে ছুটে আসে, আর তুই এভাবে তাকে অপবাদ দিচ্ছিস? যে মানুষটা জীবনে কখনো মিথ্যা কথা বলে না, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, সে আর কিছু হোক চোর হতে পারে না। বাবা, টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। আমি নিশ্চিত ওই মাওলানা সাহেব টাকাগুলো চুরি করেছেন, উনি একটা চোর। রিফাত, তুই হুজুরের ব্যাপারে যদি আরেকটা কথা বলিস তাহলে তাহলে কি আমার গায়ে হাত তুলবা? তোলো। রিফাত, আমি তো সেদিনই লোকজনের সামনে আপনাকে হাতে নাতে ধরে অপমান করতাম, শুধুমাত্র বাবা নিষেধ করেছিল দেখে আমি সেদিন কিচ্ছু বলিনি। এখনো সময় আছে, টাকা বের করেন। কি হলো, চুপ করে আছেন কেন? ও বুঝতে পেরেছি, 4 মাসে আপনার সব টাকা শেষ হয়ে গেছে তাই না? এজন্য আপনি আবারও আমাদের বাসায় এসেছেন যাতে একটা ফোন দিয়ে এটে আবারও টাকা চুরি করতে পারেন তাই না? রিফাত, এটা কি ধরনের ব্যবহার? বাবা, সেদিন আমি আপনার কারণে চুপ ছিলাম, কিন্তু আজ আমি চুপ করে থাকবো না। হুজুর একজন সম্মানিত মানুষ, তাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না। চোরের আবার সম্মান। রিফাত, অনেক বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আঙ্কেল থাক, ওকে কিছু বলেন না, এখানে ওর কোনো দোষ নেই। আপনি একটা কাজ করুন, ওই কোরআন শরীফটা ফ্রিজের উপর থেকে নিয়ে আসুন, আমি এখনই সত্য মিথ্যার পার্থক্য করে দিচ্ছি। আপনি যদি এখন কোরআন দিয়ে শপথ করে বলেন যে আপনি টাকাটা নেননি, আমি তাও বিশ্বাস করি না, কারণ ওই দিন বাসার ভিতরে আপনি স্যার আর কেউ আসেনি। আমি কোরআন ছুঁয়ে শপথ করে কিছুই বলবো না। আঙ্কেল, আপনি কোরআন শরীফটা নিয়ে আসুন, আমি এখন সত্য মিথ্যার ফয়সালা করে দিচ্ছি।